গুড মর্নিং এভরিওয়ান। সুপর্ণার ঘরকন্যা পরিবারের আরও একটি নতুন সকালের মিষ্টি ভোরে তোমাদের সকলকে আরও একটি নতুন ব্লগে স্বাগত। এদিকে দেখো, আমার পুচকে এখনও ঘুম করছে, ওর খেয়ালই নেই যে ওর স্যার আসবে। বাবুকে তো ডাক দিয়ে দিয়েছি, দেখা যাক ও কতক্ষণে ওঠে। হাতে মাত্র আর 15টা মিনিট আছে, কারণ এখন বাজে 9:15 আর ওর স্যার আসবে পাক্কা 9টায়। আর আমি তো উঠে পড়েইছি। আর এই সোয়েটারটা দেখলাম শুকিয়েই গেছে, কারণ এখন তো আর ফ্যান বন্ধ করে ঘুমানো যাচ্ছে না, ফ্যানটা চলছে। তো ফ্যানের হাওয়াতে সারা রাতে শুকিয়ে যাচ্ছে, আর সকালে উঠে বাইরে দিতে হচ্ছে না। তো সেটা একটু চেক করে নিলাম যে দিতে হবে কি হবে না। তো দেখছি না, শুকিয়ে গেছে। এবার জানলাটা খুলি, চুলগুলো সব হেয়ার ফল হয়ে হয়ে কী যে অবস্থা, কী করব কে জানে। যাই হোক, আর কি করা যাবে, সবারই এখন এই একই সমস্যা। আর দেখবে যাদের মাথায় চুল আছে, তো অনেক চুল আছে, কি আর করা যাবে, যা হবে হবে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। জানো তো, তোমরা তো কালকেই দেখলে আমার গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে। তো আজকে কপালে খাবার জুটবে কি না জানি না। গ্যাস তো বুক করা হয়েছে, দাদাভাইটা বলে গেছে যে দিয়ে যাবে আজকে। এবার দেখা যাক, যতক্ষণ না দিয়ে যাচ্ছে আমি তো ভরসা করতে পারছি না। আর বাবু আজকে স্কুল যাবে না, এটা একটা বাঁচোয়া। আর একটা বাঁচোয়া হলো, আমার হাজব্যান্ড আজকে মর্নিং ডিউটি গেছে, তাই ও দুপুরে আসবে। তো যদি আমার 11টার মধ্যেও গ্যাসটা দিয়ে যায়, তাহলেও আমি রান্নাটা করে নিতে পারবো। এই বসন্তের সকাল আমার ভীষণ ভালো লাগে গো। বাবু ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি এই ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। ও উঠলে ও তো একটা চাদর গায়ে দিয়েছে, ওটাকেও ভাঁজ টাজ করে রেখে দেবো, কারণ স্যার তো এই ঘরেই পড়াবে। এবার এই ঘরের বিছানাটা তুলবো, মশারি চাদর সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। গ্যাস না আসা পর্যন্ত না খুবই একটা সমস্যা। আর ইন্ডাকশান আছে যদিও, কিন্তু ইন্ডাকশানে রান্না করার মতো যে পাত্র, সেটা আমার কাছে নেই। আর ইন্ডাকশানে রান্না করার যে কড়াই, যাই হোক, সেগুলো আমার কাছে নেই। চাটা করেছি, চাটা স্যারকেও দেবো, আমিও চা খাবো। তবে ভাবছি একটা কড়াই, তাওয়া এগুলো কিনতে হবে। হাজব্যান্ডকে বলছি, আজ নয় কাল, কাল নয় পরশু করে করেই আর কি সময় চলে যাচ্ছে, আর সময় করে উঠতে পারছে না। চা খানে হয়ে গেছে, আগে দিয়ে আসি স্যারকে। আর ভাবছি অনলাইন থেকেও কিনে নেব, কারণ গ্যাস না থাকলে ইন্ডাকশানে রান্নাটা তো করে নেওয়া যায়। তো কোনোটাই আর হয়ে উঠছে না, সবটা টাকা পয়সারও ব্যাপার। আর সব দিক সামলে আমার হাজব্যান্ডের ওপরেই তো সব কিছু, হয়ে আর ওঠে না। তো অনেক রকম ব্যাপার আছে। যাই হোক, সবার সংসারেই থাকে, তবে আস্তে আস্তে করব, কিনবো। যদি আজকে আমার গ্যাসটা এখন দিয়ে যায় না, খুবই উপকৃত হব আমি। আর না হলে মা রান্না করে দেবে। মার বাপের বাড়ি পাশেই। মা কালকেই বলেছিল সকালে আমি তাহলে তোদের রান্না বসিয়ে দেবো। আমি বললাম না, দাঁড়াও, আগে 11টা অবধি দেখি, যদি না আসে তারপরে চলে যাব, না হলে মায়ের বাড়ি। এই একটা সুবিধা আছে আমার, বাপের বাড়ির সামনে থাকলে এই সুবিধা। তো কালকে রাত্রেও মা রান্না করে দিয়ে গেছিলো রুটি, সয়াবিনের তরকারি। তো আমি এখন ভাবছি দেখি আর কিছুক্ষণ, কারণ আমার বর তো বলে দিয়েছে ওই দাদাভাইটাকে, ও দিয়ে যায়। তো বলেছে বৌদি আমি 9:30 10টায় দিয়ে যাব। আর না আসা পর্যন্ত আমার ভরসা পাচ্ছি না। এখন আমি চাটা খেয়ে নিচ্ছি, তারপরে বাসি কিছু কাজ আছে, কিছু কটা বাসন আছে, ওগুলো মাজবো। তারপরে দেখা যাক কী করা যায়। আমি আজকে নিজেও জানি না আমি কি করব। এ ধাপ্পা! বাবু কিন্তু সত্যি সত্যিই চমকে গেছিলো। স্যার চলে যাওয়ার পরও দেখি ও ঘর থেকে বেরায় না কেন, এখন ঘরে গিয়ে দেখছি ও বইয়ের মধ্যে আঁকিবুকি করছে। এরকম তো ছোটোবেলায় আমরা সবাই করেছি, কি তাই না? কি তোমাদের মনে পড়ছে? তো করছিল আঁকিবুকি। আর স্যারের চা খাওয়া কাপটা নিয়ে যেতে এসেছি, তা নিয়ে যাই।
এখনও তো গ্যাস আসার কোনো নাম নেই, তো ভাবছি ডিমটা সেদ্ধ করে রাখি। তো আমি এখানে ডিম সেদ্ধ বসাচ্ছি, যদি আসে তাহলে তরকারি বানাবো, না হলে দেখা যাক। ডিমটা তো সেদ্ধ করে রাখি আগে। कैसे हुआ कैसे हुआ तू इतना जरूरी कैसे हुआ कैसे हुआ আমি না রোজ দুপুরবেলার দিকে রুটিটা দিই, কিন্তু আজকে সকালের দিকেই দিচ্ছি। রাতে যে রুটিগুলো থেকে যায় ওগুলো এই চালে দিয়ে দিই, মানে এই টিনের চালটায়, আর সব পাখিরা এসে খেয়ে নেয়। আর টাইমও বুঝে গেছে পাখিগুলো, ঠিক ওই সময়টা চলে আসে, কিন্তু আজকে টাইমটা গন্ডগোল হয়ে গেছে। তবে আসবে, সবই খেয়ে নেবে। ওখান দিয়ে একটা আসছে, টুরি চলে এলো। আজকে সময় আছে বলে বাসন রাখার ঝুড়িটাও ধুয়ে নিচ্ছি, কারণ রোজ এর মধ্যে বাসন রাখি, ধুয়ে আর রাখা হয় না। তো আজকে এটা ধুয়ে নিলাম। আর কটা বাসন আছে ওগুলোও মাজবো, রাতের বাসন। আমার কি সৌভাগ্য, দেখো আমার ছেলে আজকে আমাকে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াচ্ছে। ও কিন্তু এই ম্যাগি আর ইপি মিলিয়ে দারুণ টেস্টি একটা নুডলস বানায়। ও সস দেয় এর মধ্যে, কীভাবে বানায় খুব টেস্টি হয়। তো বলছে দাঁড়াও মা, আজকে আমি তোমাকে বানিয়ে খাওয়াবো। তাই ও আজকে এই ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে। এই যে ও রেডি করে ফেলেছে, তারপরে আমায় ডাকলো। থ্যাংক ইউ। আর দেখো দুজনে মা বেটা বসে পড়েছি খেতে। আর সত্যি এত টেস্টি হয়েছে, বাবু খুব টেস্টি বানায়, দারুণ দারুণ দারুণ। সকাল সকাল এমন একটা ব্রেকফাস্ট পেলে কার না ভালো হয়, তাও মানে ভালো লাগে, তাও আবার ছেলের হাতের, ভাবা যায় কত কপাল আমার। তো দারুণ এনজয় করছি এই নুডলসটা। হা হা, হেভি হেভি হয়েছে। ইন্ডাকশানেই দেখো ভাত করলাম, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। এই আলু সেদ্ধগুলো মাখবো। আর এদিকে আমি ডালও বসিয়েছি, আর কালকের তরকারি আছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে ডিম সেদ্ধ। বেডশিটটা রোজ চেঞ্জ করব করে আর আমার হয়েই ওঠে না। তো আজকে ভাবলাম আজকেই ফাইনালি আমি চেঞ্জ করবই, তাই বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর আজকেই যেটা তুলছি ওটা আজকেই কেচে নেব। যে দেখো আমার চেঞ্জ করা হয়ে গেছে বেডশিট। এটা আমি এই বেডশিটটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। আমার ফ্লিপকার্টের বেডশিটগুলো খুবই ভালো লাগে, মানে আমি 2-3টে নিয়েছিলাম। কাচাকুচিগুলো সব ভিজিয়ে দিয়েছি, সেগুলো কাচবো, স্নান করব, অনেক কাজ আছে। বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে, এবার বসে বসে একটু ক্যাডবেরি খাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি। তো আজকের মতো এখানেই টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসতে থেকো, হাসতে কিন্তু ভুলো না। টাটা।